ট্রাম্প জিলেন্সকির বৈঠকের সর্বশেষ তথ্য সম্পর্কে আরও জানাতে এবার নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস সোলাইমান। জিলেন্সকির সাথে বৈঠকের পর ইউরোপীয় নেতাদের সাথে বসার কথা ছিল ট্রাম্পের। এখন তো একসঙ্গে এই বৈঠক করার কি কোনো কারণ জানানো হয়েছে কি? এই আপনি যেমনটা বলেছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধবিরতির যে বিষয়টা অথবা স্থায়ীভাবে যে যুদ্ধ বন্ধ হওয়ার যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন নেতারা আজকে সকাল থেকেই হোয়াইট হাউসে একের পর এক এসছেন এবং সোয়া একটার দিকে এখানকার জেলেনস্কিকে সরাসরি অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে, এবং তারপরেই তিনি সাংবাদিকদের সাথে দুই নেতা খুব হাসি খুশি ভাবে কথা বলেছেন এবং বলেছেন যে আমি ইউক্রেনকে খুব ভালোবাসি এবং ইউক্রেনের মানুষকে ভালোবাসি এবং আমি দ্রুত ইউক্রেনের শান্তি চাই। তবে জেলেনস্কি যেমনটা বলেছেন যে আসলে ইউক্রেনের জন্য সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চয়তা দিতে হবে, তাহলেই আমরা যে কোনো শান্তি আলোচনা কিংবা শান্তি চুক্তিতে আমরা রাজি। কারণ এর আগে যদি আমরা ইতিমধ্যে গত কয়েকদিনে 10 জনেরও বেশি কেউ হত্যা করা হয়েছে এবং এখনো যুদ্ধ অব্যাহত রয়েছে। রাশিয়া তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ক্রিমিয়া নিয়ে কথা হচ্ছে, যে পুতিন এবং ট্রাম্পের যে মিটিং ছিল, এই মিটিং এ পুতিনের শর্ত ছিল যে ক্রিমিয়া যে দখল করা হয়েছে রাশিয়ার অধীনে, এই ক্রিমিয়াকে ছাড়তে হবে এবং ক্রিমিয়া ছাড়ার শর্তেই মূলত পুতিন এই শান্তি চুক্তিতে রাজি রয়েছেন। তবে ট্রাম্প এবং জেলেনস্কির আজকে বৈঠকটি রাজনৈতিক বিশ্লেষকরা এবং এখানকার যুক্তরাষ্ট্রের মূলধারা মিডিয়াগুলো বলছেন যে এর আগে দুটি বৈঠকের চাইতে আজকে জেলেনস্কির বৈঠকটি অনেক ফলপ্রসূ হবে এবং দুই নেতাকে খুব হাস্যোজ্জ্বল অবস্থা দেখা গেছে। এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের পরবর্তী বৈঠক তিন দেশের এই তিন নেতার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে সাংবাদিকদের সাথে এই জেলেনস্কি এবং ট্রাম্পের বৈঠকের মাঝখানেই সাংবাদিকদের একটি প্রশ্নের ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে আর কোনো শুধুমাত্র ব্যালটে ভোট হবে, কোনো পোস্ট অফিস ভোট কিংবা আর কোনো অন্য কোনো ওয়েতে ভোট হবে না, শুধুমাত্র সরাসরি ব্যালটে ভোট হবে এবং ব্যালটের ভোটেই মূলত নিরপেক্ষ ভোট হয় এবং মেইল ভোট এবং অন্যান্য অনলাইনে যে ভোটগুলো হয় সেগুলো আসলে ফ্রড ভোট, সেগুলো চিটিং। এই ভোট আর যুক্তরাষ্ট্র হবে না এবং ভবিষ্যৎ আর হতে দেওয়া হবে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে জেলেনস্কি এবং ট্রাম্পের এই মিটিং এর পরেই আসলে আজকের এখন পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মিটিং চলছে এবং এরপরে হয়তো ট্রাম্প এবং জেলেনস্কি হয়তো রুদ্রদ্বার বৈঠক করতে পারেন দুপুরের বা লাঞ্চের পরে। এবং সোলাইমান, ট্রাম্প তো বলেছেন তিনি পুতিন এবং জিলেন্সকিকে এক টেবিলে বসাতে চান, তো সেই বৈঠকটি আসলে কোথায় হতে পারে বা আজকের যে আলোচনা এই পর্যন্ত যেখানে গেছে এটি কি আসলে ফলপ্রসূ হবে? রাজনৈতিক বিশ্লেষক এবং এখানকার মূলধারা মিডিয়া বিশ্লেষকরা যেমনটা বলছেন যে পরবর্তী মিটিংটা আপনি যেমনটা জানেন যে গত পুতিনের সাথে যে মিটিং হয়েছে আলাস্কাতে, সেখানে পুতিন কিন্তু বলেছেন পরবর্তী মিটিং হবে মস্কোতে। সেক্ষেত্রে হয়তো এবং জেলেনস্কি আজকের বৈঠকে তিনি অনেকটাই খুব আশাবাদী এবং সব বিষয়ে সম্মতি দেখাচ্ছে ওনাকে, এবং সে বিষয়ে হয়তো মনে করা হচ্ছে যে ট্রাম্পের প্রস্তাব অনুসারে পরবর্তী মিটিংটা হয়তো মস্কোতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে আর কিছুক্ষণ পরে দুই নেতার যখন মিটিং শেষ হবে আবারও দুই নেতা সাংবাদিকদের সামনে আসার কথা রয়েছে এবং তখনই হয়তো চূড়ান্ত সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন নেতারা সহ একটি যৌথ সংবাদ সম্মেলনে পরবর্তী ঘোষণা দিবেন। তবে সবাই মনে করছেন যে আজকের এই মিটিংটা ফলপ্রসূ হবে এবং দ্রুতই। আমরা আসলে এই বিষয়টি আশা করছি। 4 বছরের দীর্ঘ সংঘাত চলমান, এই সমস্যার সমাধান হোক এটাই সকলের প্রত্যাশা। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস সোলাইমান।